আমলাদের মধ্যে অস্থিতে শাসকের বাস, সেই মানসিকতা একদিনে দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকিয়া আজম। সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী ও চট্টগ্রাম নাগরিক পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেন তিনি। দেশ গঠনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, ভুল ত্রুটি হলেও গণমানুষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। অনুষ্ঠানে সমাজসেবা উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, তরুণ রাজনীতিবিদরা যদি পৌঁছে যাওয়ার রাজনীতি প্রথার দিকে আগায় তবে তারা ভুল করবে। ডাক্তার জাফরুল্লাহর জীবন কর্ম সবার জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। শাসকের বাস, এরা জনগণকে শাসক হিসেবে শাসন করেছে এবং সেই মানসিকতা দূর করতে আমাদের অনেক সময় লাগছে। তরুণরা যে রাজনীতি করতে নেমেছ, এই শিক্ষাটা মাথায় রেখো। তোমরা যদি পিছনে পচে যাওয়া প্রথাগুলো গ্রহণ করে তোমরা তোমাদের রাজনৈতিক দল তৈরি করতে চাও, আগামী দিনে তোমরা প্রতিষ্ঠিত হতে চাও, আমার মনে হয় তোমরা ভুল করবে। তার এই গণস্বাস্থ্যের আমি বলবো যে সীমিত ক্ষমতা নিয়ে তারা যা করেছেন, এই সরকার, এই দেশ, তার সমস্ত প্রতিষ্ঠান তাকে সাহায্য করা তো তোকে দূরের কথা, উল্টো তাকে কিভাবে ঠেকিয়ে রাখা যায় তার চেষ্টা করেছেন। বাংলাদেশের গণমানুষের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের কেন্দ্রবিন্দু ছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।